আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে আমাদের বাংলাদেশের ভিতর একের পর একটা একটা করে হত্যা চলতেছে। প্রত্যেকটা মুসলিমের উপরই হত্যা চলতেছে। সেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে। আমি যখন ওসমান হাদিকে হত্যা করলো, তখন আমি একটা জিনিস চিন্তা করলাম, যেরকম ভাবে আন্দোলন চলতেছে তাকে হয়তো হত্যা করে ফেলবে। তারপরে বিচারের পরে যখন তাকে হত্যা করলো, হত্যা করার পর থেকে তো একের পর এক আন্দোলন চলতে থাকলো। মনে মনে ভাবতেছিলাম, অনুভূতি করতেছিলাম যে তাকে হয়তো বিচারের আওতায় নিয়ে এসে তাকে যে হত্যা করেছে তাকে হয়তো ফাঁসির কাস্টে ঝুলাবে। কিন্তু না, উল্টোটা। আজকে আমি সকাল থেকে চিন্তা করতে লাগলাম, তার তো বিচার হইল না। এই 3 দিন আগে নাকি 4 দিন আগে, আমার ঠিক মনে নেই, কিন্তু আজকে সকালে আমি রামিসা, আমার বোন, ছোট বোন, দেশের একজন বোন, তার বয়স মাত্র 7 বছর, তাকে ধর্ষণ করা হয়েছে, হাত কাটা হয়েছে, গলা কেটে টুকরো টুকরো করা হয়েছে। টুকরো টুকরো করার পরে একটা জিনিস চিন্তা করে দেখবেন, যে হত্যা করলো সে নিজে সবার সামনে পুলিশের কাছে বিচারের আওতায় স্বীকার করেছে যে আমি হত্যা করেছি, আমি ধর্ষণ করেছি। কিন্তু তারপরেও তাকে এখনো বিচার করে হচ্ছে না। ডিএনএ টেস্ট করবে, 3 মাস সময় নেবে। তার বাবা বলেছে যে একটার পর একটা করে যখন আমার মেয়ের বিচার করতে হবে না, 7 দিন বা 15 দিন পরে একটা বিষয় আসবে, এই বিষয়টা আমার ধামাচাপা হয়ে যাবে, আমার মেয়ের মৃত্যুর ধামাচাপা হয়ে যাবে। তার বাবার আর্তনাদ, তার একটা বান্ধবী ছিল, তার আর্তনাদ দেখে আমি চোখের পানিটা ঝরাইতে লাগছি। কোন দেশে বসবাস করতেছি ভাই? একটু চিন্তা করে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বয়সে যেরকম ভাবে বলেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেরকম ভাবে মানুষ মানুষকে হত্যা করেছে, ঠিক সেম টু সেম ভাবে আমাদেরকে হত্যা করা হচ্ছে। প্রত্যেকটা মুসলিমের ভিতর, পুরো ওয়ার্ল্ড পৃথিবীর ভিতর এই আমাদের বাংলাদেশ সব থেকে বেশি মুসলমান এখানে বসবাস করে। অন্য দেশের থেকেও আমাদের বাংলাদেশে হত্যা করা হয় বেশি। কখনো কোনো বিচার করা হয় না, কখনো না, বিচার করাই হয় না। আমি নিশ্চিত করে বলতে পারি, এই রামিসাকে যে হত্যা করা হয়েছে এর বিচার হবে না। তো আপনি ভেবে দেখেন, 7 দিন বা 15 দিন পর আর একটা বিষয় আসবে, বিচার হবে না। সামনে কুরবানির ঈদ, এই ঈদুল আজহা, ঈদুল ফিতর চলে গেল, সামনে কুরবানির ঈদ চলে আসলো, সামনে অফিস আদালত সবকিছু বন্ধ থাকবে। ঈদের পর একটু চিন্তা করে দেখবেন, ঈদের পর আর একটা ঘটনা ঘটবে, ঘটার পর সাথে সাথে বিষয়টা ধামাচাপা হয়ে যাবে। কোন দেশে বসবাস করেন ভাই? চিন্তা করে দেখেন। আমরা আল্লাহকে ভয় করি না, যে দিনের উপরে আমরা চলাচল করতেছি, কার আদর্শ নিয়ে চলাফেরা করা দরকার তাও করি না। সব কিছুতেই আমরা ভ্রান্ত পথে। আমরা মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেই যে ধর্ষণ করেছে তার যেই বিচার, ফাঁসির কাস্টে ঝুলাইয়া সাথে সাথে হত্যা করা, সেখানে 3 মাস কেন সময় নেবে? সেখানে ডিএনএ টেস্ট কেন করবে? ও কি মিথ্যা কথা বলতেছে? ও কি লোকদের চাপে পড়ে মিথ্যা কথা বলতেছে? ও নিজে স্বীকার করেছে। হায় হায় হায়, কোন যুগে বসবাস করতেছি ভাই? 7 বছর একটা মেয়ের বয়স, ক্লাস 2তে লেখাপড়া করে, তাকে এরকম ভাবে নৃশংস ভাবে এরকম ভাবে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো। বিচার নাই, বিচার নাই। এটাই কি দেশ ভাই? একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা ভেবে দেখবেন, কোন দেশে আপনি আমি বসবাস করি। চিন্তা করেন, আল্লাহর কাছে বিচার দেন। আমাদের বর্তমান এমন একটা পরিস্থিতি হয়ে আছে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কখনো বিব্রত হতেন না। তাকে যখন মক্কাতে নির্যাতন নিপীড়িত করা হলো, সে মদিনায় হিজরত করলেন। ঠিক তেমনই ভাবে আল্লাহকে যেরকম ভাবে নবী বিচার দিয়েছে, ঠিক সেম টু সেম ভাবে আমাদেরকে এরকম করা হচ্ছে।
যার প্রতি বিপদ আসে আল্লাহকে ছাড়া বিচার দেওয়ার মতো কেউ নাই। আপনার রব আল্লাহ, আল্লাহকে বিচার দিন। এগুলো সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলো বিচারের আওতায় আছে এরা কখনো বিচার করবে না, কখনোই বিচার করবে না। যেই ছেলেটা আজকে ধর্ষণ করতেছে, যেই ছেলেটা এলাকার ভিতর মাদক শক্তি নিয়ে পড়ে আছে, যেই ছেলেটা এলাকার ভিতর সব থেকে বড় উপরে চলে আসে মাস্টারের দিক দিয়ে, সে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে, তার বোনকে, তার মাকে, মার বয়সে কোন কাউকে যদি ধর্ষণ করা হয়, তাকে জেলখানার ভিতর নিয়ে যে হাইস্ট 15 দিন, 2 মাস, 3 মাস, 1 বছর, 5 বছর, 5 বছর পর তাকে জামিন করে নিয়ে এসে এলাকার ভিতর সে আরো বড় পরিসরে জ্ঞানজাম সৃষ্টি করে। কেন? এটা কেন? আমাদের তো থাকার কথা ছিল ইসলামী শরিয়া আইন অনুযায়ী তার বিচার করা, তাকে হত্যা করার কথা ছিল। সে ধর্ষণ করেছে, তাকে হত্যা করার কথা ছিল। কেন সে মানুষকে হত্যা করবে? মনে রাখেন, মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মাখলুকাতের, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, পায়ের আঙ্গুল থেকে শুরু করে আপনার এই চুল পর্যন্ত সব কিছু ওই কিয়ামতের দিন আল্লাহকে জবান বন্দি করবে। এই আঙ্গুল বলবে আমার এই আঙ্গুল দিয়ে এরকম করেছে, হাত বলবে, চোখ বলবে, নাক বলবে, জিহ্বা বলবে এই জবান দিয়ে মুখের ভাষা খারাপ করেছে, ইবাদত করে না। নবী সাফায়াত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, নবী লজ্জায় মাথা নত হয়ে থাকবেন। এগুলো কি আমার উম্মত ছিল? কোন যুগে বসবাস করতেছে? পরিশেষ কথা, ভাবতে হবে, চিন্তা করতে হবে, যেই যুগে বসবাস করতেছি নবীর আদর্শ থাকতে হবে।